আমি জেমিয়ন রায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীরগঞ্জ উপজেলা প্রতিনিধিত্ব করেছিলাম। আমাদের প্রত্যাশা ছিল একটি বৈষম্যহীন বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ব। 5ই আগস্টে বাংলাদেশের অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশ বিনির্মাণে যখন আমরা অঙ্গীকারবদ্ধ এবং সুন্দরভাবে দেশকে যখন বিনির্মাণে আমরা এগিয়ে যাচ্ছি, সে সময়ে আমরা দেখতে পাই যে আমরা সর্বদাই জনসাধারণ এবং খেটে খাওয়া মানুষদের পাশে ছিলাম এবং ন্যায্য দাবি আদায়ের পক্ষে, মেহনতি মানুষের অধিকার আদায়ের পক্ষে কথা বলেছি। আমরা সর্বদাই সাধারণ মানুষের পক্ষে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ। তো আজকের দাবি আমরা লক্ষ্য করি, হিমাগারে প্রতি কেজি আলুর দাম 8 টাকা নির্ধারণ করা হয়েছে, যা অবশ্যই অসামঞ্জস্য এবং কৃষকদের সাথে প্রতারণা শামিল। এর প্রভাব সরাসরি ভোক্তাদের উপরে পড়বে। একজন কৃষক এখন আলুর মূল্য 10 টাকা, কিন্তু এই আলু যদি হিমাগারে রাখতে চায় তাহলে তাকে ভাড়া দিতে হবে 8 টাকা। হিমাগারে ভাড়া 8 টাকা, কিন্তু আলুর দাম 10 টাকা, 18 টাকা পড়ে গেল। কিন্তু এই যে বিশাল এক সিন্ডিকেট, এই সিন্ডিকেট এই আলু থেকে কোটি কোটি টাকা এখান থেকে লাভ করে নেবে। কিন্তু আমার দেশের কৃষক, আমার দেশের খেটে খাওয়া মানুষ সারা বছর কষ্ট করে পরিশ্রম করে সে তার আবাদ করা যে টাকা, সে তার ফসলের খরচের টাকা তুলতে পারবে না। আসলে এর ফল সরাসরি পড়বে আমাদের মেহনতি খেটে খাওয়া সাধারণ মানুষের উপরে। আর সেই লক্ষ্যে আমরা অবশ্যই এটা মনে করি যে 5ই আগস্টের পরে ফ্যাসিস্টের যে দোসরেরা তারা বিভিন্ন জায়গায় হিমাগার মালিক সমিতিতে ইনভলভ রয়েছেন এবং তারা দেশকে পুনরায় দেশের মানুষকে অস্থিতিশীল করার লক্ষ্যে এবং দেশের মানুষের মনে এই সরকার সম্পর্কে একটি ভুল ধারণা প্রেষণ করার লক্ষ্যে নতুন করে এই ষড়যন্ত্র করেছে, যার ফলে দেশের মানুষ এই সরকারের বিরুদ্ধে একটি ভ্রান্ত ধারণা সৃষ্টি করবে। আমরা অবশ্যই সরকারের প্রতি দৃঢ় আহ্বান জানাই যেন এই হিমাগার যারা মালিক সমিতি রয়েছে, এখানে যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটকে শনাক্ত করে কৃষকের পাশে দাঁড়ানো এবং দেশের মানুষের সাধারণ মানুষের কল্যাণে অবশ্যই সরকার ভূমিকা রাখবে। এবং যদি এই সরকার যদি কোনো ভূমিকা না রাখে, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের বীরগঞ্জের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার স্যার উনি আমাদের আশ্বস্ত করেছেন যদি জাতীয়ভাবেও এর সুরাহ না হয় তবে অবশ্যই স্থানীয়ভাবে আমাদের যে হিমাগার সমিতি রয়েছেন তাদের সাথে কথা বলে দেশের মানুষের পক্ষে, সাধারণ মানুষের অধিকার আদায়ের পক্ষে ইনি একটি সুষ্ঠু সুরাহ করবেন। ধন্যবাদ সবাইকে।